বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত বিদ্বেষী মন্তব্য দিন দিন বাড়ছে, আর ভারতের ওপর হামলা করার জন্য একেবারে মুখিয়ে রয়েছে। আর সেই জন্য পাকিস্তান থেকে নানা গোলাবারুদ যুদ্ধাস্ত্র কিনেছে ইউনূস। বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া কোনো দেশ নয়। দিন যত যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব ততই বেড়ে যাচ্ছে। বিশ্ব দেখছে বদলে যাওয়া নতুন এক বাংলাদেশকে। এতদিন এদেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করত ভারত। শুধু অভ্যন্তরীণ বিষয়ে নয়, ভারত বাংলাদেশ সীমান্তে চলত ভারতীয় আগ্রাসন। তবে এসব আজ অতীত। বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার আপন শক্তিতে। ভারতীয় আগ্রাসন তো দূরের কথা, বাংলাদেশকে চোখ রাঙাতেও এখন ভয় পায় ভারত। সীমান্তে আমাদের বিজিবি যেন ফিরে এসেছে পুরনো বিডিআরের রূপ নিয়ে। চীন, তুরস্ক এবং পাকিস্তান থেকে সামরিক সরঞ্জাম কিনে সমৃদ্ধ করা হচ্ছে দেশের সামরিক খাতকে। ভারতীয় আধিপত্য রুখতে সীমান্তে মোতায়েন করা হয়েছে তুর্কি অত্যাধুনিক ড্রোন, যা নিয়ে আতঙ্কিত পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে অরাজক পরিস্থিতি। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত বিদ্বেষী মন্তব্য দিন দিন বাড়ছে, আর ভারতের ওপর হামলা করার জন্য একেবারে মুখিয়ে রয়েছে। আর সেই জন্য পাকিস্তান থেকে নানা গোলাবারুদ যুদ্ধাস্ত্র কিনেছে ইউনূস। বিশেষ করে সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে বাড়তি নজরদারি বাড়িয়েছে বিএসএফ। সেই সঙ্গে চিকেন স্নেকে বিএসএফকে সচেষ্ট থাকতে বলা হয়েছে। বাংলাদেশি বহু জঙ্গি সংগঠন রয়েছে, তারা যে কোনো মুহূর্তে চিকেন স্নেক দিয়ে ভারতে ঢুকে পড়তে পারে, তাই সেখানে জওয়ানদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতও তার হাত গুটিয়ে বসে নেই। চলুন এবারে আমরা শুনে নিই এই বিষয়টা নিয়ে ঠিক কি বলেছেন আমাদের কলিগ স্বপন ঘোষকে প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র। দেখুন, আমি একটা প্রশ্ন রাখতে চাই যে যেই জায়গাটায় এই যে ফায়ার এক্সারসাইজটা হয়েছে সেটা চিকেন স্নেক বলে আমরা ভীষণ রকমভাবে মানে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীরা এবং অনেকেই যারা বলছেন যে চিকেন স্নেক আমরা বাদ দিয়ে দেবো, পুরো সেভেন সিস্টার্স আমরা দখল করে নেবো, এই সমস্ত হাওয়াবাজি কথাবার্তা সব চলছে। তো এই জায়গা থেকে একদম মানে যে জায়গাটা পুরো ভারতের সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়াকে কানেক্ট করে, সেই জায়গায় যখন এরকম একটা ফায়ার এক্সারসাইজ হয় তার তো একটা আলাদা গুরুত্ব আছে স্যার। যে ওয়ার শুরু হয়ে গেছে, হাউ উই আর গোয়িং টু অ্যাড্রেস দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড হাউ টু ম্যানুভার ওভারকাম যে সিচুয়েশনটা রয়েছে। এটা যে ট্যাঙ্কটা, এটা যে আমরা দেখলাম, এইটা হচ্ছে এখন যেটা হবে সেটা সবচেয়ে হবে কিন্তু আর্মার্ড ওরিয়েন্টেড ওয়ার। ফর্চুনেটলি, আর আমি বলবো যে এক্সেলেন্টলি যে প্র্যাকটিসটা করা হয়েছে, আই অ্যাম শিওর দ্যাট ইট মাস্ট হ্যাভ গন অ্যাক্রস পূর্বতন আমাদের মিত্ররাষ্ট্র। এখন আমরা বলতে পাচ্ছি না যে পাকিস্তানের ছত্রছায়ায় যারা এখন বড় হচ্ছেন তাদের একটা স্ট্রং মেসেজ দেওয়া যে ডোন্ট প্লে উইথ আস, ইট উইল বি ভেরি এক্সপেন্সিভ ফর ইউ। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশ একক কোনো দেশের ছত্রছায়া নেই, বরং আমরা সমমর্যাদার ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক গড়ছি। আমরা আগ বাড়িয়ে ভারতে হামলা করার জন্য সামরিক সরঞ্জাম কিনছি না, বরং আমাদের নিরাপত্তার জন্য আমরা আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করছি। বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নেই। এমন সংগঠন যদি থেকে থাকে তাহলে সেটা আপনাদের ভারতে আছে। সুতরাং বাংলাদেশকে নিয়ে অযথা প্রোপাগান্ডা ছড়াবেন না। সবশেষে ভারতীয়দের বলতে চাই, আমাদেরকে যুদ্ধের ভয় দেখিয়ে লাভ নেই। উই আর ব্রেভ নেশন। বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কমেন্ট বক্সে লাভ ভিডিও লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।